সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমরা দোকান কিংবা বাসাবাড়িতে এ ধরনের ফটোকপি মেশিনগুলো, যেমন এটা তোশিবা স্টুডিও 2523, এ ধরনের মেশিনগুলো ইউজ করি। এ ধরনের মেশিনগুলো কিন্তু যখন 70-80 হাজার কপি প্রিন্ট হয়ে যায়, তখন কিন্তু এক ধরনের মেসেজ আসে। তখন কিন্তু মেশিনে বিভিন্ন ধরনের মেসেজ শো করে, এবং মেসেজ শো করে আমাদের কাজ সেরকম সার্ভিস দেয় না। যেমন আমাদের এই মেশিনটিতে একটা মেসেজ আসছে, হলো কল ফর সার্ভিস CA20। তো এই সার্ভিসটি আসলে আপনার পেজগুলো কালো কালো হবে এবং কোনো লেখা অর্থাৎ টেক্সট প্রিন্ট হবে না। তো এই সমস্যাটার সমাধান আমরা কীভাবে করব, পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকুন। আশা করি আপনার মেশিন আপনি নিজেই ঠিক করতে পারবেন, কোনো টেকনিশিয়ানের প্রয়োজন নেই। আমি কিন্তু কোনো প্রফেশনাল টেকনিশিয়ান না, আমি দীর্ঘদিন যাবত এই মেশিনগুলো ইউজ করি, প্রায় 5-6 বছর থেকে। তো আমার কিন্তু প্রথম অবস্থায় খুব অনেক টেকনিশিয়ানকে আমাকে নিয়ে আসা লাগতো। এখন কিন্তু আমাকে কোনো টেকনিশিয়ানের প্রয়োজন হয় না, আমি আমার নিজের মেশিন নিজে সার্ভিসিং করি। যখন হয়তো বা গুরুতর কোনো সমস্যা হয়, যেটা আমি নিজে অপারক, সেটা হয়তো বা তাদের সহযোগিতা নেই। তো আসলে এই তোশিবা 2523 মেশিন অথবা 23-25A এরকম মেশিনগুলোতে কল ফর সার্ভিস CA20 যদি আসে, সেটা কীভাবে আপনারা সমাধান করবেন, আমাদের পুরো ভিডিওটিতে আপনারা দেখুন। বাসায় বসে আপনারা নিজেই সমাধান করতে পারবেন। তো এই সমস্যার সমাধানের জন্য আমাদের ফটোকপি মেশিনটির বাম দিকে ঢাকনাটি খুলে নিতে হবে। যেখানে আমাদের পাওয়ার সুইচ থাকে, সেইখানে আমরা ঢাকনাটা খুলে নেব। এই ঢাকনাটা আপনারা দেখেন মেশিনের বাম দিক, এবং এই যে বাম পাশের যে কভারটা আছে, এই কভারে দুটো স্ক্রু আছে। দেখেন এখানে একটা এবং এখানে একটা, এই দুটো স্ক্রু জাস্ট আমরা স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে নেব। এই যে আমরা খুলে নিলাম, এই দেখেন ঢাকনাটি ওপেন হয়ে গেল। এবং আমাদের ভেতরের অংশটি আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ভেতরে যে ইউনিটটি আছে, এই ইউনিটটির সমস্যার কারণেই আমাদের এই সমস্যাগুলো আসতেছে, এই মেসেজগুলো আসতেছে, ঠিকমতো প্রিন্ট হচ্ছে না। তো তারপরে দেখেন যে আমি এই ইউনিটটির আপনাদেরকে বিস্তারিত আরও ভালোভাবে দেখাচ্ছি এবং কাছ থেকে। এই দেখেন আমাদের এই ইউনিটটি ওপেন করার জন্য কিন্তু এই উপরের যে আমাদের পেপার ট্রেটি আছে, এই পেপার ট্রেটিও এভাবে এদিক দিয়ে টান দিলে খুলে যাবে। এবং খুলে যাওয়ার পরে আমরা এটা একটা নিরাপদ জায়গায় রাখবো, যাতে ভেঙে টেঙে না যায়। তারপরে দেখেন যে আমাদের যে কাঙ্ক্ষিত ইউনিটটি, এই ইউনিটটিতে দেখেন কতগুলো ডাস্ট জমে আছে এবং ধুলা বালিতে একাকার অবস্থা। মূলত এই ডাস্টগুলোর কারণেই কিন্তু আমাদের মেশিনটি এরকম মেসেজ দিচ্ছে। তো এই ইউনিটটি আমরা ওপেন করে নেব। এই ইউনিটটি ওপেন করতে গেলে আমাদের দুইটা স্ক্রু আছে, এই দুইটা স্ক্রু আমরা খুলে নেব। দুই পাশে দুইটা স্ক্রু আছে, এবং এই ইউনিটটির কারণেই কিন্তু আমাদের আমাদের ফটোকপি মেশিনে যত সব প্রবলেম হচ্ছে। তাই এই দুটো স্ক্রু আমরা, এই যে হাত দিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই দুটো আমরা খুলে নেব। খুলে নেওয়ার যখন স্ক্রুটা আমরা খুলবো, তখন এইখানে একটা রিবন দেখতেছেন, এই রিবনটা আমাদেরকে সাবধানের সহিত খুলতে হবে। এবং ওপাশে আর একটা কানেকশন আছে, সেটাও আমাদেরকে খুলে নিতে হবে। খুলে নিয়ে তারপরে আমরা এই ইউনিটটি আমরা বাইর করে নেব। এই দেখেন আমাদের মেশিনের চারদিকে আমি দেখাচ্ছি কতগুলো ডাস্ট, ধুলা বালি জমে একাকার অবস্থা। তো আমরা এই যে ইউনিটটি ওপেন করে নিলাম, এবং এই ইউনিটটি হচ্ছে লেজার ইউনিট। তো এই লেজার ইউনিটটি আমরা ঠিকমতো ক্লিন করে দেব, তাহলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো কীভাবে ক্লিন করবেন সেটাও আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এই লেজার ইউনিট খোলার জন্য এই যে দেখেন, এই ইউনিটের উপরের ঢাকনাটি খোলার জন্য এরকম হুক সিস্টেমের কয়েকগুলো লক আছে। এই লকগুলো আমরা জাস্ট আনলক করলেই আমাদের ইউনিটটি খুলে যাবে। জাস্ট আঙুল দিয়ে একটু চাড়া দেবেন, চারদিকে 4টা লক আছে, এই লকগুলো শুধু আঙুল দিয়ে উপর দিকে একটু চাড়া দেবেন, খুলে যাবে। যদি এখন লক খুলতে যদি আপনারা একটু বেশি জোর জবরদস্তি করেন, তাহলে কিন্তু লকগুলো ভেঙে যাবে। সেই জন্য এখানে সাবধানতার সহিত এই লকগুলো খুলতে হবে। যে লকটি আপনার খোলা আঙুল দিয়ে পসিবল নয়, সেটা এইরকম পেছন দিক দিয়ে খুলে দেবেন। এই যে আস্তে করে উপর পাশে তুলে দিলাম, আশা করি এটা খুলে যাবে। এই যে আমাদের খুলে গেছে। এবং এখানে আমাদের এই দেখেন এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু আমরা এই মোটরের কিন্তু মাঝ বরাবর আমাদেরকে টাচ করা যাবে না। টাচ করলে কিন্তু আমাদের মোটরের যে সাইডের দিকে যে অংশগুলো আছে, এগুলো জাস্ট একটু সুতি ন্যাচারাটা দিয়ে আমরা পরিষ্কার করে নেব। চারদিকে এই অংশগুলো আছে, সেগুলো শুধু পরিষ্কার করে নেব। সেগুলো পরিষ্কার করে, আর পাশে যে গ্লাসগুলো আছে, সেই গ্লাসগুলো পরিষ্কার করে নেব। আমরা এইভাবে সুন্দর করে মুছে নেব। এইভাবে আমরা গ্লাসগুলো সুন্দর করে ওই যে কালো কালো গ্রিন লাইন সুতি কাপড় দিয়ে এরকম সুন্দর করে পরিষ্কার করে নেব। লেখা প্রিন্ট দেখতেছেন আমি পরিষ্কার করে নিচ্ছি। আপনি যখন ভেতরে পরিষ্কার করবেন, আপনার প্রিন্ট কোয়ালিটি পরিষ্কার করে নেব, তত ভালো হবে। তো যাই হোক, আমরা পরিষ্কার করে নিচ্ছি। ধুলাবালি আমরা যত ক্লিন করতে পারবো, তত আমাদের প্রিন্ট কোয়ালিটি ভালো হবে।
এবং এখানে আমাদের একটু ময়লা দেখতে পাচ্ছি। এখানে যে সাইডে যে কভারগুলো আছে সেই কভারগুলো তো কিন্তু অনেক ধুলাবালি জমে আছে, সেগুলো আমরা পারলে পরিষ্কার করে নেব। এবং আমরা এই কভারটিকে লাগাই দেবো, জাস্ট সমানভাবে লাগাই, একবার চাপ দিলে ঘট ঘট করে লেগে যাবে। এবং এর অপোজিট সাইডে আরও দুটো গ্লাস আছে, এই গ্লাস দুটো আমরা পরিষ্কার করে দেবো। এবং এই গ্লাসগুলো ওপেন করার জন্য এই যে এখানে দুটো লক আছে, এই লক দুটো ওপেন করলে পরে আমাদের এই অংশগুলো, এই অপোজিট সাইডের অংশটাও খুলে যাবে। দেখেন এখানে যে এই গ্লাস আছে, এই গ্লাসগুলো আমরা পরিষ্কার করে নেব ঠিক সেম প্রসেসে। আমাদের সুতি একটা কাপড় নিয়ে আমরা পরিষ্কার করে নেব। তার আগে আমরা কভারটাকে দেখেন আমাদের ধুলাবালি জমে একাকার, এই কভারটিও আমরা পরিষ্কার করে নিলাম। এবং এইভাবে সুন্দর করে আস্তে করে আলতো করে, এখানে কোনো জোর জবরদস্তি করা চলবে না, করলে কিন্তু একটু গ্লাস যদি একটু ভাঙা অথবা কোনো সমস্যা হয়, পরবর্তীতে আপনি মেশিনটির কাঙ্ক্ষিত সার্ভিস পাবেন না। তো যাই হোক আমরা পরিষ্কার করলাম। এবং আমরা ভেতরে যে অংশটা ছিল আমাদের এই লেজার ইউনিটটি যেখানে বসবে সেখানেও কিন্তু অনেক ধুলাবালি ছিল, তো এগুলো আমরা পারলে একটু ক্লিন করে নেবো। আমরা অলরেডি ক্লিন করে নিয়েছি। তারপরে আমরা এই আমাদের ইউনিটটি বসায় দেবো। ইউনিটটি বসায় দেওয়ার আগে আমরা ওই পাশে যে সংযোগ কেবলটি আছে সেই কেবলটি ভালোভাবে ইনস্টল করে নেব। এবং আমাদের যে আরেকটা রিবন ছিল, রিবন সংযোগ, এটাও কিন্তু খুব সাবধানের সহিত আমরা বসাই নেব। তবে দেখেন রিবনের যে প্রিন্ট করা অপশনটি, রঙিন অংশটি, সেটা আমরা বাইরের দিকে রাখবো এবং অপোজিটটি ভেতরের দিকে থাকবে। তো এইটা আমরা ভালোভাবে লাগাই দিলাম। লাগাই দেওয়ার পরে এখন আমরা পেপার ট্রেটি, যেখানে আমাদের প্রিন্ট হওয়ার পরে পেপার ট্রে আসে, সেটা আমরা এখান থেকে বসাই দেব। এবং পেপার ট্রেটি আমি বসাই দিলাম এবং আমি কভারটি লাগিয়ে দেবো। লাগিয়ে দিলে আমার মেশিনটি একদম ওকে। এখন আর এই মেশিনটি আমাদের পূর্বের ন্যায় এরকম মেসেজ দেবে না। ধন্যবাদ।